সুপ্রিয় দর্শক, সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমার কথা শুরু করছি। প্রিয় দর্শক, আজকে যে বিষয়ে কথা বলবো সে বিষয়টি হচ্ছে জুলাই ঘিরে ছাত্রদল, জামাত ও এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা। প্রিয় দর্শক, গত 2024 সালের 1 জুলাই প্রথমত যেই আন্দোলনটি শুরু হয়েছিল সেটি ছিল কোঠা বাতিলের আন্দোলন। অর্থাৎ সরকারি চাকরিতে মূলত যে মুক্তিযুদ্ধ কোঠা ছিল, মুক্তিযুদ্ধের কোঠার অর্থাৎ মুক্তিযুদ্ধের সন্তান কিংবা পরিবার চাকরির ক্ষেত্রে যে সুযোগ সুবিধাটি পেত সেটির বিরুদ্ধে মূলত এই কোঠা আন্দোলন। সেই কোঠা আন্দোলন শেখ হাসিনার তৎকালীন সময়ের বেশ কিছু বক্তব্য সেই কোঠা আন্দোলনকে আর সামনের দিকে বেগবান করে। অর্থাৎ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি কথা বলেছিলেন যে মুক্তিযোদ্ধার ছেলে মেয়েরা কোঠা পাবে না তো, কোটায় চাকরি পাবে না তো রাজাকারের ছেলে মেয়েরা পাবে। এই ধরনের একটি বক্তব্যকে কেন্দ্র করে জামাত ইসলামী, বিএনপি, এনসিপি সহ তৎকালীন এনসিপি ছিল না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, এরা সবাই মিলে এই আন্দোলন শুরু করে। পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি মেটিকুলাস ডিজাইনেই হোক কিংবা যে কারণেই হোক না কেন সেই আন্দোলনে জনগণের সম্পৃক্ততা বাড়াতে সক্ষম হয়েছিল তারা। যেমন সেই সময় জুলাই আন্দোলনের সময় পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে সমস্ত হত্যাকাণ্ডগুলি শেখ হাসিনা কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে হওয়ার অভিযোগ ছিল, পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর যখন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনকে যখন দায়িত্ব দেওয়া হয়, তিনি জুলাই আন্দোলনের আহত ব্যক্তিদের কাছে গিয়ে জানতে পারেন যে যেই রাইফেল ইউজ করা হয়েছে সে রাইফেল কোনো পুলিশ কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে থাকার কথা নয়। তো এই রাইফেলগুলি কোত্থেকে এসেছে কিংবা বিভিন্নভাবে পরবর্তীতে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি এই আন্দোলনকে সফল করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তথাকথিত নেতারা কি সমস্ত দেশে অনাচার করেছেন। মেট্রো রেলে আগুন থেকে শুরু করে থানা পোড়ানো থেকে শুরু করে পুলিশ হত্যা থেকে শুরু করে অনেক অভিযোগ উঠেছে। পরবর্তীতে এক পর্যায়ে 5 আগস্ট অর্থাৎ 36শে জুলাই তারা যেটিকে বলছে, সেদিন শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর দেখতে পেয়েছি আর এক নতুন নৈরাজ্য। যাক, সেদিকে যাচ্ছি না। এবার ছাত্রদল, এনসিপি ও জামাত ইসলামী মিলে যেই আন্দোলনে এগোচ্ছে অর্থাৎ যে কর্মসূচিগুলি হাতে নিয়েছে তারা, সেগুলি নিয়ে আজকে আমি আলোচনা করছি। 1 জুলাই থেকে শুরু করে ছাত্র জনতার ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের মাস 2024 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার বিরোধী ও গণ অভ্যুত্থানের রূপ নেওয়া সেই আন্দোলনের শহীদ আহতদের স্মরণে মাস জুড়ে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করছে। 2024 সালের জুলাই মাসে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন এক পর্যায়ে সরকার বিরোধী গণ অভ্যুত্থানের রূপ নেয়। দীর্ঘ আন্দোলন এবং সংগ্রামের পর 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বুধবার 1 জুলাই থেকে বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের উদ্যোগে দেশ জুড়ে শুরু হয় মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি। ছাত্র দলের কর্মসূচি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফ্যাসিবাদের বিরুদ্ধে
জাতীয় ঐক্য গড়ে তোলা এবং জুলাইয়ের শহীদদের স্মরণে মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। 1 জুলাইয়ের প্রথম প্রহরে 30 জুন দিবগত মধ্যরাতে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচি সূচনা হয়। এ সময় মোমবাতি প্রজ্বলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। জামাতের কর্মসূচি। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাব আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম ফরওয়ার্দ কর্মসূচি ঘোষণা করেন এবং ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে 2 থেকে 9 জুলাই রাজধানীতে অভ্যুত্থানের শহীদ আহত পঙ্গু পরিবারের সঙ্গে মতবিনিময় এবং অভ্যুত্থানের স্মৃতি বিজড়িত স্থানগুলোতে স্মৃতিচারণ, আলোচনা ও দোয়া। 16 জুলাই শহীদ দিবস উপলক্ষে ঢাকার 2 মহানগরীর উদ্যোগে পৃথক আলোচনা সভা। 18 থেকে 31 জুলাই সারা দেশে শহীদ আহত ও পঙ্গু পরিবারের সঙ্গে মতবিনিময় এবং স্মৃতিচারণ, আলোচনা ও দোয়া। 1 আগস্ট মহানগর, জেলা ও উপজেলা গণমিছিল। 2 থেকে 4 আগস্ট শ্রমিক সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি এবং 5 আগস্ট জুলাই অভ্যুত্থান দিবসে 11 দলের উদ্যোগে রাজধানী সহ সারা দেশে সমাবেশ এবং মিছিলের সমর্থন ও অংশগ্রহণ। সংবাদ সম্মেলনে আরো জানা যায়, দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জামাতের মহিলা বিভাগ এবং ছাত্র সংগঠন পৃথক কর্মসূচি পালন করবে। পাশাপাশি জুলাই যোদ্ধাদের বিভিন্ন ফোরামের কর্মসূচিতে দলটির অংশ নেবে। এনসিপির জুলাই জাগরণ। দেশ গড়তে জুলাই জাগরণ স্লোগান সামনে রেখে 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত 36 দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির। কর্মসূচির অংশ হিসেবে বুধবার রায়ের বাজার বধ্যভূমিতে কবর জিয়ারত এবং ফেসিবাদী সংগঠনগুলোর সংহতি সভার আয়োজন করা হয়েছে। এছাড়া 2 থেকে 8 পর্যন্ত দেশব্যাপী গ্রাফিতি অঙ্কন এবং দেয়াল লিখন, ব্যানার, ফেস্টুন প্রদর্শন এবং পদযাত্রা সহ বিভিন্ন কর্মসূচি পালন করবে দলটি। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।